নমস্কার বন্ধুরা, আমি আশিস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্যাল আড্ডা 247। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে কলকাতা পুলিশের যে কনস্টেবল ফর্ম ফিল আপ হচ্ছে তা কীভাবে তোমরা মোবাইল দিয়ে করবে। প্রথমে তোমরা কী করবে, ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে লিখবে wppolice.gov.in। এটি লিখে পরে গুগলে সার্চ করবে এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা ওপেন করে নেবে। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটি হলো আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, এবং তার সাথে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট দিতে ভুলবেন না। তো প্রথমে গিয়ে গুগল ক্রোমে তোমরা যাবে এবং গুগল ক্রোমে গিয়ে wppolice.gov.in এটা লিখে সার্চ করবে এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে তোমরা এন্টার করবে। দেন তোমরা কী করবে দেখে নাও। তারপরে তোমরা নিচে চলে আসবে। নিচে চলে এলে কি দেখতে পাবে, দেখো নিচে চলে এলে দেখতে পাবে এখানে দেখো কি আছে, এখানে দেখো কি আছে, ফর ডিটেলসে ক্লিক করবে। ফর ডিটেলসে তুমি ক্লিক করবে। ফর ডিটেলসে দেখো ক্লিক করলাম। ফর ডিটেলসে ক্লিক করার পরে দেখো নিচে চলে আসবে। নিচে চলে এলে তোমরা দেখতে পাবে দেখো এখানে কি দেখা আছে, রিক্রুটমেন্ট পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা, এবং তার নিচে দেখো কি আছে, লেডি কনস্টেবল এটা দেওয়া আছে, এবং তার নিচে দেখো কি আছে, রিক্রুটমেন্ট পোস্ট অফ দ্য কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024 1/3/2024 তারিখে বেরিয়েছে এটা। এখানে তোমরা ক্লিক করবে, গেট ডিটেলসে ক্লিক করবে। গেট ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাবে প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে দেখো 1/3/2024 একটা ডেট দেওয়া আছে, ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন। এখানে দেখো গেট ডিটেলস যেটা আছে এটা তোমরা ক্লিক করবে। গেট ডিটেলসে ক্লিক করো। গেট ডিটেলসে ক্লিক করার পরে দেখো এখানে দেখতে পাবে বিভিন্ন পোস্ট দেখতে পাবে। তোমরা কি দেখতে পাবে, বিভিন্ন পোস্ট দেখতে পাবে। এখানে দেখো পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, কেপি, দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, তারপরে নিচে দেখো পোস্ট অফ কনস্টেবল এবং ডাব্লিউপি। যেমন একটাতে ক্লিক করবে যেটা তোমাদের দরকার, ডাব্লিউপি বা কেপি। আমি কেপি দিয়ে ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, কলকাতা পুলিশ ফর্ম ফিল আপ করে আমি কিন্তু দেখাচ্ছি। প্রথমে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা নিচে চলে আসবে। নিচে চলে এলে দেখতে পাবে কি, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে তোমরা কী করবে, এখানে দেখো লগ ইন এবং সাইন আপ দুটো অপশান তোমরা দেখতে পাবে। এখানে লগ ইন আছে এবং তার সাথে কি আছে, এখানে সাইন আপ বলে একটা বাটন আছে। তোমরা সাইন আপে ক্লিক করবে। কী করবে, সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাবে কি, এখানে দেখো নেম আছে, নেম এবং তার সাথে কি আছে দেখো নেম, তারপর ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, এবং তার সাথে দেখো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করার পরে তোমরা নিচে চলে আসবে এবং তারপরে কি করবে, তোমরা এই সাইন আপ বাটনে ক্লিক করবে। আমি এগুলো ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সব ফিল আপ করা হয়ে যাওয়ার পর তোমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করবে। সব ফিল আপ করে হয়ে যাওয়ার পরে তোমরা সাইন আপ বাটনে কিন্তু ক্লিক করবে। সাইন আপ বাটনে ক্লিক করলাম। দেখো এরপরে কী দেখাবে, এখানে দেখো একটা তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি তোমরা এখানে কিন্তু ফিল আপ করবে। তোমাদের মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে। ওকে, মোবাইল নাম্বার যে ওটিপিটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম, এবং মোবাইল নাম্বারের ওটিপিটা যেখানে আছে এখানে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার, যে কোনো একটা তোমরা ওটিপি দিতে পারো, ওর দেওয়া আছে মাঝখানে। কেমন, মোবাইল নাম্বারের ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম, এবং দিয়ে দেওয়ার পরে কী করবো, ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো। দেখতে পাচ্ছি এখানে আমার কী দেখাচ্ছি, ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি, প্লিজ লগ ইন। আমি তারপরে কী করবো, লগ ইনে ক্লিক করবো। দেখো লগ ইনে ক্লিক করার পরে আমি এখানে কী করবো, লগ ইন দিয়ে এখানে দেখো প্রথমে কী আছে, দেখো প্রথমে কি দেখতে পাবে, দেখো ইউজার নেম এবং তার সাথে পাসওয়ার্ড, এটা দুটো দিয়ে তুমি লগ ইনে ক্লিক করবে। ওকে, তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে এবং তার সাথে তারপরে আবার একটা মেসেজ গেছে, সেটা হচ্ছে তোমার কি, যে তোমার পাসওয়ার্ড এবং ইউজার আইডি কি, সে দুটো দিয়ে কিন্তু তারপরে লগ ইন করতে হবে। সে দুটো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি লগ ইনে ক্লিক করছি। দেখো এখানে লেখা আছে সাকসেসফুলি লগ ইন, সব কিছু দেওয়া আছে। যে পদের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেটা কিন্তু প্রথম থেকে ফিল আপ করে দেওয়া আছে। সেটা দেখো এখানে প্রথম থেকে ফিল আপ করে দেওয়া আছে তোমাকে। এবং দেখো নিচে চলে এসো, নিচে চলে এলে দেখো কী আছে, নিচে চলে এলে দেখতে পাবে এখানে কী আছে, বৈবাহিক অবস্থান অর্থাৎ ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে নেম ইন ফুল, তোমার নাম এখানে কিন্তু ফুল দেওয়াই আছে, দেখে নেবে। মায়ের নাম, বাবার নাম, স্বামীর যদি কেউ লেডিস হয়ে থাকো তার জন্য তার স্বামীর নাম দিতে পারো বা নাও দিতে পারো। তারপরে এখানে বিভিন্ন রকম দেখো অপশান আছে, সিলেক্ট ইউর ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, যে যার ক্যাটাগরি সেটা তোমরা দিয়ে দেবে। এবং তারপরে দেখো নিচে চলে আসি, নিচে চলে এলে কী দেখতে পাবে, দেখো নিচে চলে দেখতে পাবে কী আছে, দেখো সিলেক্ট ক্যাটাগরি, এটা তো হয়ে গেল। এরপর নেক্সট দেখো কী হচ্ছে, সিলেক্ট দ্য ইকোনমিক্যাল উইকার সেকশন, ইডাব্লিউএস যারা আছে তারা কিন্তু ইডাব্লিউএস ইয়েস করবে, এবং যারা নেই তারা কিন্তু
নো করবে। তারপরে এক্স সার্ভিসম্যান যারা বটো তারা কিন্তু ইয়েস করবে এখানে এক্স সার্ভিসম্যান যেটা অপশনটা আছে 10 নম্বরে। তারপরে দেখো 10 বি কী আছে দেখো, যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। তারপরে দেখো নিচে চলে এলাম, নিচে চলে এলে দেখো ডেট অফ বার্থ আছে, কী আছে ডেট অফ বার্থ জন্ম তারিখ, এজ অন এজ তোমার কত কত তারিখে বা কত মাস সেটা দিয়ে দেবেন তোমরা। তারপরে দেখো মোবাইল নাম্বার এখানে আছে, কিন্তু মোবাইল নাম্বার তার সাথে কী আছে দেখো, 10ম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন, ইয়েস করবে সময়, তোমরা সবাই কিন্তু এটা ইয়েস করে নেবে। তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা, নিচে চলে আসো দেখো শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, একটা মাধ্যমিক কোন সালে তোমরা পাস করেছো, কোন সালে তোমরা এখানে পাস করেছো দিয়ে দেবে মাধ্যমিক, এবং বোর্ডের নাম যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছে তারা কী হবে WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে এখানে পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট পেয়েছো এবং গ্রেড, যদি কেউ গ্রেড পেয়ে থাকো সেটা দিয়ে দিবে। তার সাথে তোমরা যদি কেউ হায়ার এডুকেশন অ্যাপ্লাই করতে চাও সবগুলো কিন্তু এখানে ফিল আপ করে দেবে, এইচএস গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো কিন্তু তোমরা ফিল আপ করে দেবে। এরপর নিচে চলে আসো, নিচে চলে দেখতে পাবে বিভিন্ন অপশন, নিচে চলে আবার বিভিন্ন অপশন দেখতে পাবে, দেখো সিলেক্ট ম্যাট্রিকুলিয়াস স্পোর্টস পার্সন, তুমি কি স্পোর্টস পার্সন, যদি হও তাহলে ইয়েস করবে নাহলে নো। তারপরে দেখো এখানে বিভিন্ন দেওয়া আছে, এগুলো ফিল আপ করার কোনো দরকার নেই, যেগুলো স্টার মার্ক আছে সেগুলো শুধুমাত্র তোমরা ফিল আপ করবে, বাকি ফিল আপ করার দরকার নেই। তারপরে এখানে আবার কি তো ইমেল আইডি এখানে দেওয়া আছে, এগুলো আমি সব ফিল আপ করে নিচ্ছি, তারপর তোমাকে দেখাচ্ছি। ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, দেখো এখানে সব কিছু তোমাদের দেখা যাবে। তারপর তোমরা ইয়েসে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পর এগুলো সব কিছু তোমরা দেখে নেবে, একবার চেক করে নেবে, এখানে সব কিছু কিন্তু চেক করে নেবে। এরপর আমি নেক্সট, তারপরে ইয়েসে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করার পর দেখো আমার কিন্তু এগুলো সবগুলো ফিল আপ করা হয়ে গেছে। আমি এরপরে নেক্সটে কী আছে, এবং তার সাথে আবার কিছু ফর্ম চলে এসছে, সেগুলো তুমি একটা একটা করে ফিল আপ করবে। তখন ঠিকানা আছে, প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে কি ঠিকানা অ্যাড্রেস তুমি এখানে দিয়ে দেবে, রাজ্য দেওয়া আছে, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, পিনকোড সবগুলো কিন্তু দিয়ে দেবে, এবং তার সাথে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তারপর নিচে চলে আসো, নিচে চলে এসে দেখো এটা তোমরা টিক করে দেবে, তাহলে কী হবে, কারো যদি তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এটা তোমরা টিক করে দেবে, এই বক্সটাতে তোমরা টিক করে দেবে, তাহলে নিচে অটোমেটিক সবগুলো কিন্তু ফিল আপ হবে। আর যদি কারো আলাদা আলাদা হয় তাহলে তোমরা আবার নতুন করে নিচে ফিল আপ করবে। তারপর নিচে চলে আসো, নিচে চলে এলে দেখতে পাবে কি, নিচে চলে এলে দেখতে পাবে দেখো এখানে কি দেখতে শুড বি কি বলছে, অ্যাবল টু স্পিক রিড রাইট, কিসে তোমরা রিড বা রাইট করতে পারো সেই ল্যাঙ্গুয়েজটা তোমরা এখানে চুজ করবে, এখানে সিলেক্ট করে অপশনটা তোমরা পেয়ে যাবে, বেঙ্গলি, হিন্দি, বিভিন্ন। তারপরে দেখো ধর্ম, রিলিজিয়ান দিয়ে দেবে তোমরা এখানে। তারপরে দেখো ডিও বিলংস টু কি বলছে এক্সপেন্ডেড, আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত, যদি হন তাহলে এখানে দিয়ে দেবে ইয়েস, নাহলে নো, বা বিভিন্ন অপশন তোমরা এখানে পেয়ে যাবে। আমার এগুলো সব কিছু ফিল আপ করা হয়ে গেছে, এরপর আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে এখানে দেখো ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে তোমরা শো করবে, তারপর তোমরা এখানে ইয়েস করবে, তারপর তোমরা ওকেতে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছি আপলোড ফটো, প্রথমে তোমরা কি দেখতে পাবে আপলোড ফটো দেখতে পাচ্ছ, আপলোড ফটো এখানে দেখতে পাবে আপলোড ফটো, এবং তারপরে কি আছে আপলোড সিগনেচার। আপলোড ফটো পাচ্ছে 10 থেকে 50 কেবির মধ্যে কিন্তু তোমাদের ফটো হতে হবে, এবং সিগনেচার কত হচ্ছে 10 থেকে 30 কেবির মধ্যে। তারপরে তোমরা নিচে চলে আসবে, নিচে চলে এলে কি দেখতে পাবে এখানে, চলে এলে তোমরা দেখতে পাবে এখানে ডিক্লারেশনটা দিয়ে দেবে, এখানে প্লেস দেবে, এবং তার সাথে এখানে একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা ক্লিক করে দেবে, তারপর নিচে চলে আসবে, তারপরে নেক্সটে ক্লিক করবে। আমি এগুলো কিন্তু ফিল আপ করে তোমাকে দেখাচ্ছি, তারপর আমি আসছি আবার। আমার কিন্তু ফটো সিগনেচার আপলোড করা হয়ে গেছে, এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, এখানে ইয়েস করবে, ইয়েস করার পর তোমরা সব ডিটেলস এখানে দেখতে পাবে, কেমন, এখানে তোমরা এক এক করে সব কিন্তু টিক দিয়ে দেবে, এখানে যতগুলো টিক মার্ক আছে তোমরা কিন্তু কী করবে এক একে সব টিক দিয়ে দেবে, নেম, মাদ্রাসা নেমগুলো সব এক একটা করে টিক দিয়ে দেবে, যতগুলো আছে এখানে সব কিছু কিন্তু তোমরা এখানে টিক দিয়ে দেবে। ওকে, তারপরে তোমরা কী করবে নেক্সট বাটনে ক্লিক করবে, তারপর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। ওকে, আমার কিন্তু সব টিক করা হয়ে গেছে, এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করছি, তারপরে ইয়েস করবে, তারপরে তোমাদের একটা কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, পেমেন্টের ইন্টারফেস। তারপরে তোমরা এখানে সব এক একটা করে দিয়ে দেবে, তারপরে দিয়ে দেওয়ার পরে তোমরা টাকা দেওয়ার জন্য সিলেক্ট করে নেবে। তোমরা কী বলছো অনলাইন পেমেন্ট থ্রু HDFC পে ইউ বিলডেক্স, এটাতে ক্লিক করবে, তারপরে তোমরা এখানে নিজেদের টাকাগুলো কিন্তু পেমেন্ট করে দেবে। তারপরে এখানে এইখানে তোমরা কী করবে ডিক্লারেশনটা ক্লিক করে দেবে, এই ডিক্লারেশনটা এখানে তোমরা ক্লিক করে দেবে, তারপরে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবে, এখানে পে অ্যান্ড সাবমিট আছে সেটাতে তোমরা কিন্তু ক্লিক করে দেবে পে অ্যান্ড সাবমিটে। ওকে, আমার কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে। তারপর তোমরা এরকম একটা সবুজ ইন্টারফেস এখানে তোমাদের শো করবে, সবুজ ইন্টারফেস তোমাদের এখানে কিন্তু একটা শো করবে। তারপরে তোমরা কী করবে ক্লিক হেয়ার টু বলছে গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ, এটাতে তোমরা কিন্তু ক্লিক করবে, এটাতে ক্লিক করলে তোমাদের কিন্তু পেজটি চলে আসবে, কনফার্ম যে পেজটি সেটা কিন্তু তোমাদের চলে আসবে। এই ছিল আজকের ফর্ম ফিল আপ, আশা করি সবাই কিন্তু ভালো আছো। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু
ক্লিক যেখানে হেয়ার করতে বলেছে দেখো, এটাতে ক্লিক করে ফেললে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে এবং যারা আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।